সকালের নাস্তা তারা খাচ্ছে। আপনারা জানেন আমরা মহিষ পালন করি। মহিষের সাথে আমাদের পথ চলা, গরুর খামারের পাশাপাশি। তো মহিষ তৃণভোজী প্রাণী। তৃণটাই তারা বেশি প্রায়োরিটি দেয় এবং খায়। শুধু মহিষ বললে ভুল হবে। আপনি গবাদি পশুর মধ্যে গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা যাই পালন করেন না কেন, ঘাস তাদের মূল রাফেজ বা খাদ্যের প্রধান একটি অংশ। ঘাসের স্বল্পতার জন্য তা আমরা এখন মহিষগুলোকে মহিষগুলোকে চারিতে খাবার দিচ্ছি। এই খাবারটা তারা খাবে। খাওয়ার পরে তার পরবর্তীতে তাদেরকে একটু পরে ১ ঘন্টা পরেই নিয়ে যাওয়া হবে মাঠে। সেখানে তারা পুকুরে গোসল করে ১২ টায় চলে আসবে। ১২ টায় আবার তাদেরকে দানাদার খাবার দেওয়া হবে। পাশাপাশি খড় দেওয়া হবে। আবার বিকালে দানাদার খাবার, তার পাশাপাশি তাদেরকে খড়। তো এভাবেই আমরা এখন মহিষগুলোকে লালন-পালন করতেছি। এখানে ছোট বড় মিলিয়ে টোটাল ২০ টা মহিষ ছিল। ইনসিডেন্টলি একটা মহিষ ২১ টা মহিষ ছিল। একটা দুর্ঘটনায় একটা মহিষকে আমাদের জবাই করতে হয়েছে। মহিষ একটি লাভজনক পেশা। এটাতে আপনি ইনভলভ হতে পারেন যদি আপনার পর্যাপ্ত পরিমাণের ঘাস যদি আপনি শেডে আটকিয়ে লালন পালন করেন। আর যদি আপনি তাকে স্টল ফিডিং বা শেডে আ না পেলে চরণভূমিতে উন্মুক্তভাবে লালন পালন করতে পারেন তাহলে আরো লাভ। সারাদিনের যে খাবারটা ঘাস তারা মাঠ থেকে সংগ্রহ করতে পারবে। এই যে আমাদের যে মহিষটা দেখতে পাচ্ছেন, এই মহিষটা এটা শুধু এটা না। এরকম আরো ২ টা মহিষ আছে। এরা উন্মুক্ত থাকে। উন্মুক্ত থাকে তাদেরকে ধরাই যায় না। এই একটা মহিষ আর এই চাঁদ কপালে এই মহিষটা। এই ২ টা মহিষকে কোনো অবস্থাতে ধরা যায় না। এই যে এখন তারা চলে গিয়েছে এই যে এখন তারা চলে গিয়েছে মাঠে গোসল করার জন্য এবং ঘোরার জন্য। এখানে এই যে তাদের খাবারটা রেডি করা হচ্ছে। এখানে কুড়া আছে, গমের ভুসি আছে, ডালের ভুসি আছে। কুড়ার ভাগটা একটু বেশি কারণ খরচের বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আর আমরা একটা সিস্টেম চালু করেছি বা এটা করে সব খামারে এখন। এই যে প্রতি সিজনে অনেকেই বছরে অনেক টাকা রসি কিনতে হয়। তবে এই সিস্টেমটা ব্যয়বহুল প্রথম অবস্থায় হলেও এটা আপনার খামারের রসির খরচটা, যেটা আপনার গবাদি পশু গরু বলেন, মহিষ বলেন, বেশি রসি নষ্ট করে, দড়ি নষ্ট করে। তার জন্য সাশ্রয়ী একটা সিস্টেম, রিং সিস্টেম। এটা গরু যখন উঠবে তখন উঠবে উপরে বা যখন শুবে তখন নিচে নামবে। এই সিস্টেমটা খুবই সুন্দর একটি ইউনিক সিস্টেম। বিশেষ করে মহিষ, গরু তাদের রসি কেনার যে খরচটা সেটা অনেক অংশেই কমে যায়। এই সাইডটায় এখন আবার নতুন করে দেওয়া হবে খাবার। এই হচ্ছে মহিষের সারাদিনের একটি কার্যক্রম মহিষের খামারের। তো ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে এই খামারটাকে সম্প্রসারণ করবো এবং বড় করব। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশে থাকবেন। আপনার উৎসাহ এবং উদ্দীপনা পরবর্তী ভালো ভিডিও তৈরিতে আমাকে অ্যাপ্রিশিয়েট করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।